ভাই আমি তো ঢাকাতে নাকে মুখি করে চলে আইছি, একটা কুরবানি দেওয়ার নিয়ত আছে ভাই। একটা গরু দেখে দিতে হবে, আমার এলাকায় ঈদটা করতে হবে, আমার বাজার ঘাটে যাওয়ার সময় নেই ভাই। এখন তাহলে আমার একটা গরু দেখে দিতে হবে। কুরবানি ঈদ গেলে তো গরু তো লাগবেই ভাই। তা গরু তো আমার কাছে আছে, তা কিরকম ধরনের গরু লাগবে? ভাই বুঝছেন, একেবারে ছোটও না একেবারে বড়ও না, মাঝারি সাইজের একটা গরু লাগবে, লোকে যেন দেখে ভালো মনে করে। মানুষের চোখে বাঁধা গরু তো লাগবে। তা ওই বাজেট কি লাখখানি আছে? কুরবানির গরু ভাই ঠিক আছে, কিন্তু লাখ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই? ধরেন যে লাখখানিক টাকা বেশি হয়ে যাচ্ছে। এখন একটা গরু কিনতে গেলে লাখখানিক টাকাই তো লাগবে। এখন আপনি যে গরু চাচ্ছেন, তা এখন যা গরুর দাম, লাখখানিক টাকার নিচেই তো আর ওই মানুষের চোখে বাঁধা গরু আর পাবেন না। ওই আপনি তো আর গ্রামের দিক টিক থাকেন না। এখন যা গরুর ওই নাড়াকুটার যা দাম, ওই গৃহস্থ লোক একটা গরু পুষে ওই লাখের নিচে আর বিক্রি করা যায় না। ওই আপনি তো আর বাজার ঘাটে যান না, ওই সজমিনি তো দেখেননি। তা ওই গরু আমার হাতে মেলা আছে। তা চলেন, যদি সময় থাকে। এখন কটা বাজে? একটা বাজার মতো হয়েছে। তা যদি সময় থাকে তা আমার সাথে চলেন, গরু তো বৌদি আছে, দেখানো যাবে না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সময় তো আছে, চলেন গিয়ে দেখে আসি। যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন তাহলে যাই। চলেন। ভাই বুঝলেন, বউ একটা বাজনা ধরিছে যে হচ্ছে তার ঈদের সময় মার্কেট করে দিতে হবে, লেহেঙ্গা দিতে হবে। লেহেঙ্গার দামটা হচ্ছে 10,000 টাকা। আমারও ভাই বাড়ি বলসলিলে আছে, বলসলিলে যে বাংলা, তো ও আর বলা লাগবে না, ও আমি জানি। এখন ওই ভাই আপনি একটু আগে যান, আমি 1 মিনিট একটু কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। নাম্বারটা আবার পানি গেল। হ্যালো সাইফুদ্দিন, ওই পার্টি একটা নিয়ে আসতেছি। যা 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 যাই যা, যে খালি টপ দিবি টপ দিবি। হ্যাঁ হ্যাঁ টপ দিবি। মালদার পার্টি, মালদার পার্টি, টাকা আছে। তুই ওই সলিম স্যার ওই জায়গায় যা যা, কথা ভালো করিস। হ্যাঁ যাই দেখবি। বুকের ভিতরে কিরবির কিরবির করে রে। ভাই মালিকের সাথে কথা হইয়াছে, মালিক বাড়ি আছে। গরু তোমার দেখলি পছন্দ হয়ে যাবে না। কত কথা বললি তো হবে না কাকা, তোমার গরুর তো শিং লম্বা। বাবু, এই গরু তো শিং দিকে তো আর গোশের বিচার হয় না। তো গরুর শিঙে তো আর গোশ হয় না, গোশ চায় গায়ে। এখন তুমি শেষ বেশ কত দিচ্ছ তাই বলো দিন। কাকা ওসব বাচ্চা দে, তুমি এক বিন। বাবু, তুমি তো আইএস সে তো বুঝতে পারতিস, তা তুমি তো আজকাল গরুর খড়কুটোর তো দাম তো জানো না, যে ভুসি খড়কুটো কি অবস্থা। ওই 31 নিচে আমি আর পারলাম না। কাকা এই হইগলা গরু তুমি কিবা 31 চাও? বাবু আমি ওই গরু নিয়ে তুই ফেলাইছি, এখন ওই আমি আর 31 নিচে আর ছাড়তে পারলাম না। তোমার তো বাবু বাজার সম্পর্কে কোনো ধারণাই নেই। ধারণা নি না কি বললে? এই 10 বছর ধরে দালালি করে খাচ্ছি, তুমি 10টা করে পালো আর আমি তারে 20টা করে বিক্রি করতে। এখন বাবু হচ্ছে কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে ওই তুমি যা বলতো তুমি খাও দালালি করে, আর আমি এই গরু বিছা কেনা করে পাইলে মানে বিক্রি টিক্রি করে খাই। এখন ওই তোমারও পড়লো না আমারও পড়লো না, এখন আমি ওই দামে আমি তোমার ওই গরু দিতে পারবো না। ভাই গরু গরু এই ভিতরে আছে, এখন তুই কি যাবা? এই হলো গই। চলেন দেখা যাক। ও সলিম চা। হ্যাঁ বাবু বলো। আরে কি ছোটখাটো পার্টি নিয়ে এসো, দেখো পার্টি এসো। ভাই আসেন আসেন। চলেন ভাই বাবু দেখি। আসেন আসেন। চলেন ভাই দেখি। ওই গরু দেখেন ভাই, একের গরু গরু দেখলে আপনার পছন্দ হয়ে যায় না, আপনি দেখেন আপনার পছন্দ হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, গরু তো ভালোই, আমার তো পছন্দই ভাই। তা গরু তো ভালোই, তা কত কি ভাই দাম দর ঠিক করে ফেললেন? ভাই ওই দাম দর নিয়ে আপনার টেনশন করা লাগবে না, তার জন্য তো আমি আছি। গরু কি আপনার পছন্দ হয়েছে? জি ভাই পছন্দ হয়েছে। গরু যদি পছন্দ হয় তাহলে সলিম চা কত কমাই নেবা ভাই সাথে একবারে বলে গেল। বাবু ওই দরদাম আর কি করবো, আমি আগের বারে
এক পাঠিয়েছেন, এক দুই বলে গেছে আর আমি এক তিন বলেছি। এখন ওই এক তিন হলে দিয়ে দাও। আসলে অনেক ভালো গরু ভাই, এখন আমি দেখেন কি করবেন। ভাই গরু হিসাবে দামটা একটু বেশি হয়ে গেছে, দেখেন তো। ভাই দাম তো একটু বেশি হবে, গরুর লোকেশ দিয়েছেন, আর আমার এই সলিম চা এই গরুর পিছনে যে কি কষ্ট করে হাতে গুনে মানুষ করিয়েছে একবারে। আচ্ছা ভাই, সব তো ঠিক আছে, এ গরু দেশি না বিদেশি? আরে ভাই একদম পুরুকৃতিক দেশের যে দেশেই জন্মগ্রহণ করিয়েছে। ভাই দেশে জন্মগ্রহণ করলে কি দেশি গরু হয় নাকি? সে আর বলবো কি, যদি আইডি কার্ড ঠিক তো গরুর, তা আমি দেখাতে পারতাম যে দেশের জন্মগ্রহণ করেছি না, এটা দেখতে পেতেন। তাতে তো মোটে দাম শিখতেছি না, তো ওই বাজেটে তো আমি গরু কিনতে পারবো না। তা ভাই আর যদি হচ্ছে অন্য জায়গায় গরু দুই একটা থাকে তাহলে আমার দেখান তো, আমি দেখি। আরে ভাই গরু তো অনেকই আছে, তা যদি না পয়সা তা চলেন যাই। সলিম চা হ্যাঁ ওই বলতিস কি যে গরু জান আমাকে না জানি বিক্রি করেন না, এরা কত বলতেছে এটা আমার সাথে জানিয়ে তাই গরু ছাড়েন। ভাই জি ভাই। আসেন, এই খামারে অনেক গরু আছে, দেখেন আপনার এই খামারে তো হয়তো পছন্দ হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার খামারে তো অনেক সুন্দর সুন্দর গরু আছে, তো কোনটা কি গরু একটু বলেন ভাই। এটা কি গরু? ভালো করি। ভাই ওইটা কি গরু? এটা জাপানিয়ান গরু। ভাই আপনার এইখানে তো সব জাতের গরু আছে, কিন্তু দেশি জাতের গরু টরু তো দেখলাম না, দেশি জাতের গরু নেই? এই তো দেশি জাতের গরু, এই তো। এর দাম কেমন? এই 1,60,000 টাকা দাম। কম কেমন হবে? এক দাম 1.5 লাখ টাকা হলে দেওয়া যাবে। ভাই এইখানে তো গরু ভালো, কিন্তু এত দামের যদি গরু নিতাম তাহলে কি সলিম স্যার ওইখান থেকেই গরু নিতাম। চলেন দিন ভাই একটু বাইরের দিকে যাই। ভাই আপনার আমি বললাম কি যে এই গৃহস্থরা এই কষ্ট করে এই যা লাভের যা দাম, বললাম তো আপনার সাথে এইরকম দামের ভিতরে স্যার আমি আপনার যে বাজার ও দামের গরু আমি কিনতে পারবেন না। এখন আচ্ছা ভাই শুনেন, ছাগল হবে? আগে বললেই তো হয়। চলেন দেখি বাড়িতে চলেন। আচ্ছা চলেন ভাই দেখি ছাগল হবে। ভাই আমার কিন্তু আর মোটে ভালো লাগতেছে না, এখন এই কথা বলেছি ছাগল চাষে একজন ভালো ছাগল এখন যদি হয় তাহলে আপনি নেবেন, আর না হলে আমার নেওয়ার দরকার নেই ভাই, আমি আপনার সাথে আর ঘুরতে পারছি না। ভাই আপনি রাগ করেন না ভাই, আমি ঢাকা থেকে আসছি তো, টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, সেই জন্য হচ্ছে এমনটা হচ্ছে। আসেন আসেন দেখি, আসেন দেখি, এই তো ভাই দেখতে আসেন। এই দেখেন একটু ছাগলটা দেখেন। ভাই ছাগল নেবে, উনি একটা ছাগল নেবে, এখন ছাগলটা উনি দেখুন। ভাই ভালো করে দেখেন। ভাই ছাগলকে আপনি নেবেন, যদি দেখেন ভালো করে দেখেন, যদি পছন্দ হয়ে থাকে তার দাম দর করে মানে দেখেন। ভাই ছাগলটা তো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। কত কি ভাই নেবেন বলেন তো দাম? ভাই আপনার কি ছাগল পছন্দ হয়েছে? ও ভাই ছাগল পছন্দ হয়েছে আমার। ও ভাই একবারে দাম দর কত শুনলাই একবারে ওনার সাথে বলে দাও। ভাই এটা আমার অনেক জন্মের ছাগল ভাই, একদম 30,000 টাকা দেওয়া লাগবে, এর কমে আমি পারবো না। ভাই তুমি যে ছাগলের দাম যাচ্ছ, গরুর দামও তো এত না, কিন্তু গরুর দামই যাচ্ছে, তুমি একটু কমাই নাও। ভাই ওই দাম না, ছাগল যদি আপনার পছন্দ দিয়ে থাকে ওই 25,000 টাকা, 1 টাকা আর কম হবে না, 25,000 টাকা দেন, ছাগলটা নিয়ে যান। ও ভাই এই ছাগল কি মুসির বাড়ি নিয়ে যাচ্ছেন নাই? কেন ভাই, আমি ছাগল হচ্ছে মুক্তির বাড়ি নিয়ে যাবো কেন? আমি তো ছাগল কিনছি কুরবানির জন্য। ভাই ছাগল কত দিয়ে কিনেছেন? তো বেশি না, 25,000 মাত্র। ভাই তোমার এই ছাগল তো দাম হয় 15,000 টাকা, তা তোমার থেকে 25,000 টাকা দিয়ে তোমার তো 10,000 টাকা বাড়ি দিচ্ছে। এই ছাগলের দাম নাই না 25,000 টাকা, তাই এই ছাগল তো পথই কুরবানির জন্য কিনলাম, সব তো লস হয়ে গেল। তো গেছে 5-7 কেজি আগের চেয়ে আলাদা করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে বুঝে যাবেন লস আর আমার হবে। চল চল।